যে একটা ঘরোয়া পরিবেশ, ওন করা আত্মিক পরিবেশ, ওই বিষয়টা ছিল। কিন্তু দিন শেষে গুরুত্বপূর্ণ বিষয় এটাই যে ওই যে আয়োজনটা, ওইটুকু স্পেস আমাদের অন্য একটা জায়গায় ম্যানেজ করা টাফ ছিল। 26 ফেব্রুয়ারি আপনাদের যে ছাত্র সংগঠনটি আত্মপ্রকাশ করেছিল, গণতান্ত্রিক ছাত্র সংসদ, আমাদের ছাত্র সংগঠন না, এমন অনেকেই সেই ছাত্র সংগঠনের নেতৃত্বে আছে যারা আমাদের সাথে সহযোদ্ধা ছিল, কিন্তু লেজুর ভিত্তিক ছাত্র সংগঠনের যে জিনিস আমরা এতদিন ধরে দেখে এসেছি, আওয়ামী লীগ ছিল, ছাত্রলীগ ছিল, বা অন্যান্য বিভিন্ন দলের এরকম ছাত্র সংগঠন ছিল, তাদের সাথে আমাদের এই ধরনের কোনো সম্পর্ক নেই। বরং আমরা আমাদের জায়গা থেকে যেটা মনে করি, তারা আমাদের সহযোদ্ধা ছিল, তারা তাদের জায়গা থেকে মনে করেছে সহযোদ্ধা না, খুব স্বাভাবিকভাবে এখন তারা তাদের মতো করে তাদের ছাত্র সংগঠন পরিচালনা করছে, আমরা আমাদের মতো করে আমাদের রাজনৈতিক দল পরিচালনা করছি। তাহলে তাদের সেই দিন আত্মপ্রকাশের যে ধস্তাধস্তি হয়েছিল, হাতাহাতি হয়েছিল, তার দায় আপনারা তাহলে নেবেন না? কখনোই না, তার দায় আমরা কেন নিব? তবে সবচেয়ে বিব্রতকর এবং অস্বস্তিকর একটা বিষয় যেটা, মানে ওই যে সিনারিওটা ছিল, আমরা আমাদের জায়গা থেকে যতটুকু জেনেছি ইনস অ্যান্ড আউট, আমাদের মনে হয়েছে ওইটা যেভাবে প্রেজেন্ট করা হয়েছে বা যেভাবে এসেছে, ঘটনাটা সেরকম ছিল না। ওইটা আমরা অনেকটা আমাদের বাইরে থেকে যেটা দেখেছি যে প্রাইভেট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা দ্বন্দ্ব, কিন্তু আলটিমেটলি ঘটনাটা সেরকম ছিল না। যখন ওইখানে যারা আমাদের অ্যাক্টিভিস্ট ছিল বিভিন্ন জায়গার, প্রাইভেট ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়, তাদের কথা শুনে আমাদের মনে হয়েছে ঘটনাটা অন্য ছিল, ব্যাপারটা এরকম ছিল না। বরং আমার জায়গা থেকে যতটুকু শুনে যতটুকু মনে হয়েছে যে ওই যে ছাত্র সংগঠনটি আত্মপ্রকাশ করেছে, ছাত্র সংগঠনের বিভিন্ন পোস্টে মানে যার যেখানে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা অনুযায়ী সেটি না পাওয়ার কারণে তাদের মনে হয়েছে এটা তাদের সাথে একটা বৈষম্যের জায়গা তৈরি হয়েছে, এই কারণে তারা মুখোমুখি হয়ে গিয়েছে। 5 মার্চ আপনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন, সেখানেও বাকবিতণ্ডা হলো এবং ভিডিও একটি ভাইরাল হলো, সেটি নিশ্চয়ই আপনার চোখে পড়েছে, যেখানে সবাই মানে সেখানকার যে ক্যাপশন, সেখানে বলছে যে এ সময় সাধারণ শিক্ষার্থীরা শেষের লাইনে সার্জিসকে বসুন্ধরা এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেন। মানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাথে কি ঢাকা বিশ্ববিদ্যালয়? দেখুন, একটা জিনিস ক্লিয়ার করি। প্রথমে হচ্ছে ওই দিনের ঘটনাটাকেই আসলে খুব স্বাভাবিকভাবে কিছু প্রোপাগান্ডা সেল আছে। এই প্রোপাগান্ডা সেল যেমন আওয়ামী লীগের আছে, এই প্রোপাগান্ডা সেল অন্যান্য কিছু রাজনৈতিক দলেরও আছে। তারা তাদের জায়গা থেকে কি মনে করে যে একটা জিনিস, মানে যে অন্য কোনো রাজনৈতিক দলের, তাকে যদি আমি কোনোভাবে মানে সোশ্যাল মিডিয়ায় হোক আর বাস্তবেই হোক কোনোভাবে যদি বিব্রতকর এবং অস্বস্তিকর পরিবেশে ফেলতে পারি, তাহলে মনে হয় আমি জিতে গেলাম, এরকম একটা চিন্তা ভাবনা থাকে আর কি। তো ওই দিন ঘটনা যেটা হয়েছিল, আমার জায়গা থেকে আমি ওই দিন বসুন্ধরা আবাসিক এলাকায় গিয়েছিলাম। ওইখানে আমাদের যারা সহযোদ্ধা ছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয়, ওখানে 4টা, ওটা একটা যুদ্ধক্ষেত্র ছিল বসুন্ধরার যে ওই গেট 8 নম্বর গেট। সো ওইখানে নর্থ সাউথ ইউনিভার্সিটি ছিল, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, AIUB ছিল, এরপরে আরও যে আমাদের ওইখানে যে ইউনিভার্সিটিগুলো ছিল, তো UIU ছিল। এই 4টা ইউনিভার্সিটির প্রায় 1 থেকে 150 জন যারা আমাদের সহযোদ্ধা ছিল, ওইখানকার যারা নেতৃত্বের জায়গা ছিল, তাদের সাথে আমরা দীর্ঘ সময় একটা বসে, আমার ইচ্ছা ছিল যে আমি 7টা থেকে 8টা পর্যন্ত তাদের সাথে আড্ডা দিয়ে সেখানে নামাজ পড়ে আবার বাসা থেকে ব্যাক করব। কিন্তু ওই যে তাদের সাথে যখন সামগ্রিক বিষয় নিয়ে কথা হচ্ছিল, এটা 7টা থেকে শুরু হয়ে 10টা পর্যন্ত চলে গিয়েছে। এবং কথা শেষ করে যখন আমি ওখান থেকে ব্যাক করছিলাম, আমি খুব স্বাভাবিকভাবে নর্থ সাউথের ইউনিভার্সিটি, নর্থ সাউথে যারা ছিল তারা বললো যে ভাই, আমাদের 8 নম্বর গেটের সামনে আমরা, এটা আমাদের আন্দোলনের যুদ্ধক্ষেত্র ছিল, এখান থেকে আমাদের আন্দোলনগুলো শুরু হতো, তো এটা দেখে যান। তো আমি চাইলেই আমরা আরও আগে ওই জায়গা থেকে ওইখান থেকে গাড়িতে উঠে চলে আসতে পারতাম, কিন্তু আমি তাদের 10-15 জন ছিল, আমরা হেঁটে হেঁটে 8 নম্বর গেটের ওইখান পর্যন্ত গিয়েছি। তো গিয়ে দেখি যে অল্প কয়েকজন, বেশি না, 10 থেকে 15 জন হবে, তারা স্লোগান দিচ্ছে যে ঢাবির সিন্ডিকেট নিয়ে আর কি। তো এরকম যখন স্লোগান দিচ্ছে, আমি চাইলেই সেটা স্কিপ করে সামনে চলে যেতে পারতাম ওই জায়গাটা, মানে আমি রাস্তার এক পাশে ছিলাম, তার আরেক পাশে ছিল। কিন্তু আমার মনে হলো যে না, আমি তাদের সাথে গিয়ে কথা বলি, তারা যদি আমার প্রাইভেটের সহযোদ্ধাই হয়, ভুল বুঝাবুঝি থাকতেই পারে, বিভাজন থাকতে পারে, আমি কথা বলি। তো আমি তাদের সাথে ওইখানে গেলাম কথা বলতে, তারা এরকম ওই স্লোগানগুলোই দিচ্ছে। পরে ওইখানে যারা সামনে 2-1 জন ছিল, ওইখানে ছাত্র দলের আহমেদ শাকিল বা আরও এরকম 2-3 জন ছিল, যাকে নিয়ে আপনি অভিযোগও করেছেন। জি। তো আমি ওনার জায়গা থেকে বলছিলাম যে ভাই, আমি তো আসছি, কি হয়েছে আমাকে বলেন, ঠিক আছে আমরা কথা বলি, এরকম। তো যেটা দেখে মনে হচ্ছিল যে একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি করাটাই তাদের উদ্দেশ্য আসলে। তো সেই জায়গা থেকে আমার মনে হলো উদ্দেশ্যই যখন এরকম, এবং আমার সাথে প্রাইভেট ইউনিভার্সিটি যারা ছিল, ওইখানে যারা 10-15 জন ছিল, 2-3 জন ওরা ছাত্র দলের ছিল, বাকিরা কিন্তু ছাত্র দলের ছিল না। এবং আমি বিভিন্নভাবে খোঁজ নিয়ে যেটা জেনেছি, যেটা ছাত্র দলের পক্ষে যে ব্যাপারটা এরকমও না, তারা তাদের জায়গা থেকে অতি উৎসাহী এই জায়গাটা করেছে, আমার খোঁজ নিয়ে আমি যেটুকু জানতে পেরেছি। এবং এটা লিড দিচ্ছিল ছাত্রদলের ওই শাকিল। আমি যখন দেখলাম যে আমার সাথে যে প্রাইভেট ইউনিভার্সিটি যারা ছিল, তাদের সাথে তারা বাকবিতণ্ডা করছে, এরা থামতে বলছে, ওরা থামছে না, বাকবিতণ্ডা চলছে, আমার মনে হচ্ছে পরিস্থিতি বিব্রতকরই হবে। আমি আমার সাথে যারা ছিল তাদেরকে চলে যেতে বলে ওইখান থেকে আমি চলে গিয়েছি। যে আলটিমেটলি ওইটাকে যদি দেখানো হয়, তাহলে এভাবে দেখানো উচিত যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেদের সাথে ছাত্র দলের একজন, আমি পুরো ছাত্র দলকেই দায় দিব না, একজন
তার নেতৃত্বে কিছু স্থানীয় অতি উৎসাহী এবং আমি তাদেরকে অবশ্যই বলবো উস্কানিদাতা এবং সন্ত্রাসী। আমরা আমাদের জায়গা থেকে কি মনে করি যে এই ঘটনাগুলো কখনো ভালো মেসেজ ক্যারি করে তার মানে এটাকে সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দ্বন্দ্ব বলে ধরে নেওয়ার কোনো রকমের কোনো তাহলে তো ব্যাপারটা বেসরকারি বিশ্ববিদ্যালয় তো আমার সাথে ছিল তখন ওই সময়। তাহলে আপনাদের জাতীয় নাগরিক পার্টিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কেউ শীর্ষ সারিতে নেই কেন? না, জাতীয় নাগরিক পার্টিতে না জাতীয় নাগরিক পার্টিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনেকেই আছে, কিন্তু আমাদের জায়গা থেকে যেটা আমাদের আমরা ফেস হিসেবে আলটিমেটলি যাদেরকে চিনি ওই রকম ফেজদের মধ্যে আমরা শুরুতেই প্রথম 4-5 জনে এরকম কাউকে দেখবো না আসলে, কিন্তু অনেকেই আছে। বাট আমরা আমাদের জায়গা থেকে একটা জিনিস মনে করি, আমি রিসেন্টলি গত 2 দিন আগে আমরা একটা ভিডিও দেখলাম যেটা আবার ওই নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনে থেকে নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি একসাথে মিলে ধর্ষণ বিরোধী একটা মিছিল হয়েছে। এই চিত্রগুলো কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিতে বিগত বছরগুলোতে খুব কম দেখা গিয়েছে। মানে তারা তাদের জায়গা থেকে এখন রাজনৈতিকভাবে সচেতন হয়ে উঠছে এবং দেশ এবং মানুষের প্রশ্নে তারা আবার রাস্তায় নামছে যখনই প্রয়োজন হচ্ছে। সো এই যে রাজনৈতিকভাবে সচেতন হয়ে ওঠা এবং রাজনীতিতে অংশগ্রহণ করা, আমরা মনে করি প্রাইভেট ইউনিভার্সিটির এটা ডে বাই ডে বাড়ছে এবং বাড়বে। আজকে ধরেন আমাদের রাজনৈতিক এই যে দলটি রয়েছে, পার্টিটি, এখানে ধরেন 20% আছে ধরেন প্রাইভেট ইউনিভার্সিটি। এটা আমি আমার জায়গা থেকে বিশ্বাস করি এটা যদি এক্সটেন্ড হয় আজকে থেকে 6 মাস পরে এই সংখ্যাটা 30%-এ যাবে। স্বাভাবিকভাবেই তাদের সাথে আমাদের যে কমিউনিকেশন একটা জায়গা, একটা অভ্যুত্থানের সময়ে আপনি আপনার জায়গা থেকে কাউরান বাজারে যে চিত্র দেখেছেন কিংবা পুরো জুলাই আপনার অবস্থান যদি কাউরান বাজারে হয়, এখান থেকে 1 কিলোমিটার দূরে শাহবাগে আমার যে অভিজ্ঞতাটা মিলবে না। অবশ্যই। তো সেম ভাবে আমার ওই বসুন্ধরা যুদ্ধক্ষেত্রে কিংবা বাড্ডা রামপুরার যে যুদ্ধক্ষেত্র যেখানে ব্র্যাক স্টুয়েল যুদ্ধ করেছে, এই দুইটা জায়গায় যুদ্ধক্ষেত্রে কারা ফ্রন্ট ফাইটার ছিল ওই মুহূর্তে কিন্তু আমাদের কমিউনিকেশনটা এত স্ট্রং ছিল না, বরং এটা একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল, তারা বিবেকের কারণে ওই জায়গায় নেমেছে। সো এই যে আমাদের কমিউনিকেশনটা আমাদের জানাও তো ইম্পর্টেন্ট যে কারা ওই সামনে। আমি নির্দ্বিধায় স্বীকার করব আমাদের কমিউনিকেশন যতটা স্ট্রং থাকার দরকার ছিল ততটা স্ট্রং হয়নি, এখনো না। বাট এই চেষ্টাটা আমাদের চলছে, কারণ আমরা আমাদের জায়গা থেকে একটা জিনিস একদম মনে করি এবং বিশ্বাস করি, এই আমাদের যারা সহযোদ্ধা ছিল প্রাইভেট ইউনিভার্সিটি, আপনি মাদ্রাসার কথা কেন বলবেন? ওই যাত্রাবাড়ি কাজলাতে মানে আমাদের সবচেয়ে বেশি শহীদের সংখ্যা আমাদের ওই মাদ্রাসার ভাইরা, কিংবা আমরা যদি দেখি এই উত্তরা বিএনএস কেন্দ্রিক, এখানে কিন্তু টঙ্গী থেকে আব্দুল্লাপুর থেকে আমাদের মাদ্রাসার সবাই আসতো, উত্তরার বড় বড় মাদ্রাসার যারা ছিল। সো তাদের সাথে আমাদের এই কমিউনিকেশনটা আরো বৃদ্ধি করা প্রয়োজন। মানে আপনারা ইনক্লুসিভ ভাবে বেসরকারি এবং সরকারি বিশ্ববিদ্যালয়ের দ্বন্দ্ব নিয়ে কথা হচ্ছিল, যেটি আপনি স্ট্যাটাস দিলেন সেই ঘটনার পরে, যা শেষ অংশে এসে আপনি বলছেন যে ছাত্র দলের কেউ একইভাবে টোকাই লীগের সন্ত্রাসীদের মতো আচরণ করে তাহলে তার পরিণতিও টোকাই লীগের মতো হতে খুব বেশি দিন লাগবে না। পরবর্তীতে ছাত্র দলের সভাপতি একটি সংবাদ সম্মেলন করেছিলেন এবং যেখানে তিনি বলছেন যে সার্জিস আলম তার পোস্টে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সন্ত্রাসী, দুষ্কৃতিকারী এবং টোকাই উল্লেখ করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সহ দেশের